এখন দেখবা তো কোনো এক মানুষের বিয়া শাদী হয়েছে, ফইলা কুরগুও আপনার ফুড়ি হয়েছে, ফইলা ফুড়ি হওয়ার বাদে আলহামদুলিল্লাহ হইলেছে। বাদরবার তখন ফুড়ি হয়েছে, তখনও মোটামুটি গ্যাংরাই আলহামদুলিল্লাহ। 3 নম্বর বার ফুড়ি হয়ে গেছে, তখন বেটিরে মারা শুরু হয়ে গেছে, বেটিরে দোষারোপ শুরু হয়ে গেছে। ওলা ওয়াই দিনা না পৌঁছে ফুয়াইকু বানাইল কে আল্লাহ, ফুড়িকু দিল কে আল্লাহ। কিন্তু সমাজও কিছু সংখ্যক মানুষে জানুন না, বুঝুন না, না বুঝিয়া বেটিন্তর উপরে অত্যাচার করেন, না বুঝিয়া নানান মাত মাতুন। আমার ভাই হল, বুজুর্গ হল, আরো সমাজও বিভিন্ন রকমের নাফরমানি শুরু হয়ে গেছে। রিজেকর মালিক হইয়া তাহলে আল্লাহ এখন বন্ধায় কয় কিতা, না রে বা ইতার অত আর জোর খামড়াই হে, ইতারে খাবাইতাম কিলা বাঁচাইতাম কিলা। ইলা এক মাত আছেন না আপনারা, ইশারা ইঙ্গিতে বুঝছেন নি জিনিসটা, বুঝেন যদি তাহলে বুঝিয়া থাকবা। তো ভাই হল, বুজুর্গ হল, এক আল্লাহর বন্দা খুব সুন্দর এক নারী বিবাহ করছে। করার পরে লগে লগে কিছুদিন গেছে, বছর 1.5 বছর গেছে, আল্লাহর বন্দার করে একজন ফুড়ি, একজন মেয়ে সন্তান হয়েছে। হওয়ার পরে আলহামদুলিল্লাহ হয়েছে, সাদরে গ্রহণ করছে। দ্বিতীয়বার ফুয়ার আশা করছে, বেটার গরো ফুড়ি হয়েছে। তৃতীয়বার ফুয়ার আশা করছে, তৃতীয়বারও আপনার ফুড়ি হয়ে গেছে। 4 নম্বর বার ফুয়ার আশা করছে, 4 নম্বর বারও ফুড়ি হয়ে গেছে। 5 নম্বর বার ফুয়ার আশা করছে, 5 নম্বরে কেউ ফুড়ি হয়ে গেছে। 6 নম্বর বারও ফুয়ার আশা করছে, 6 নম্বর বারও ফুড়ি হয়ে গেছে। এতর হেরো বেটিরে তার বাদ লাগা শুরু হয়ে গেছে, বিবিরে বাদ লাগা আরম্ভ হয়ে গেছে। এখন আল্লাহর বান্দা তার বিবিরে কইল, ও বিবি, প্রথমে ফুয়ার আশা করলাম, আল্লাহর যাতে দিলা ফুড়ি। দ্বিতীয়বার ফুয়ার আশা করলাম, দ্বিতীয়বারও পাইলাম ফুড়ি। তৃতীয়বারও ফুয়ার আশা করলাম, পাইলাম ফুড়ি। নিশ্চয় দুইটা তোমার। 4 নম্বর বার ফুয়ার আশা করলাম, 4 নম্বরও ফুড়ি। 5 নম্বর বার ফুয়ার আশা করলাম, 5 নম্বর বারও ফুড়ি। 6 নম্বর বার ফুয়ার আশা করলাম, 6 নম্বর বারও ফুড়ি। ও বিবি, 7 নম্বর বার যদি ফুয়া না হইয়া ফুড়ি হয়ে যায়, তাহলে তুমি জানা রাখো, তোমার গলা বাই দিদা লাগাই একবারে দব করে লাইব। আমার ভাই হল, বুজুর্গ হল, বেটি মানুষ ডরালো, বেটি মানুষের দিল নরম, জলদি করে যে কোনো কথারে বিশ্বাস করিলেন, ডর হামাই যায়। আল্লাহর বান্দির পুরা পরিপূর্ণ ডর হামাইল। আর দিনে রাইতে আল্লাহর বান্দি খান্দে, আর আল্লাহর কয়, আল্লাহ, তোমার বন্দায় যদি এইবারও ফুড়ি হয়ে যায়, তাহলে আমার জব করে লাইব, কাটি লাইব, নতুবা আমার তালাক দিলাইব। ও আল্লাহ, এই 6টা ফুড়ি লইয়া আমি বনবাস হয়ে দিব, এই 6 ঘুরে আমি খাবাই মুখিলা, বাঁচাই মুখিলা। ও আল্লাহ, তুমি মায়া করিয়া, দয়া করিয়া, আল্লাহ তুমি মায়া করিয়া, দয়া করিয়া তুমি আমার 7 নম্বর বার ফুয়া দিও রে আল্লাহ। আল্লাহর বান্দি শান্তিতে দেখুন, পানির মধ্যে গিয়া খান্দন, গুমর মধ্যেও খান্দন, সর্বাবস্থায় আল্লাহর বান্দি শান্তিতে দেখাতন। হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন ঘুমাইল, ঘুমানোর লগে লগে স্বপ্ন যুগে দেখতে পাইল আল্লাহর হাসরের মাঠ ওখান কায়েম হয়ে গেছে। আর সব মানুষের বিচারিন যাবে শুরু হয়েছে। সব মানুষ দুজকে যাইন, দুজক যাইতরা, বেহেশতি মানুষ যাইন, তাই আপনার বেহেশতর মধ্যে যাইতরা। আল্লাহর বান্দা নাফরমান, তার নাফরমানের কারণে আল্লাহর যাতে তার লাগিয়া দুজকর ফয়সালা করে দিছেন। এখন আল্লাহর বান্দারে ফেরেশতা হলে দোয়াতর মধ্যে ধরলা, আর দরিয়া দুজকর মধ্যে লইয়া যাওয়া আরম্ভ করলা। ও মুসলমান, জান্নাতের দরজা এটা হলো 8টা, আর দুজকর কয়টা কইন যায়? দুজকর 7টা। আর বেটার এখন ফুড়ি কয়টা? 6টা। বেটার ফুড়ি কয়টা এখন? 6টা। এখন আল্লাহর বান্দারে ফেরেশতায় দোয়াতর মধ্যে দরিয়া প্রথম যে দুজকর কৌটা, ও কৌটার মধ্যে লইয়া গেলা। আল্লাহর বান্দারে যখন দুজকর দুয়ারের মধ্যে লইয়া গেলা, বড় ফুড়ি আপনার দুয়ারের বুন্দার মধ্যে ওলা ধরলো, আর ধরিয়া কইল, ও ফেরেশতা, আমার আব্বাই সারা জীবন ঠেলা চালাইয়া, রিক্সা চালাইয়া, বড় কষ্ট করিয়া, মাথার গাম পাউর তলাত ফালাইয়া, বড় কষ্ট করিয়া ফালিছুন। ও ফেরেশতা, আমার আব্বার এই দুজকর আগুনের মধ্যে জ্বলতে দিতাম না, এই গরুর মধ্যে হামাইতেও দিতাম না, তুমি তাই অন্য বাইদি লইয়া দাও। ফেরেশতা কইলা,
সাত থাকি এক গেলে কি ছয় আবো, 6টা ঘর আছে, এই 6টা ঘরের মধ্যে থাকিয়া যে কোনো এক ঘর হারাই দিব। 2 নম্বর দুদকের মধ্যে যখন লইয়া গেলা, তখন 2 নম্বর ফুড়িয়া আপনার গেটের মধ্যে ওলা ধরলো, আর ধরিয়া কইল, ও ফেরেশতা, আমার আব্বারে 2 নম্বর দুদকের আগুনের মধ্যে জ্বলতে দিতাম না। আমার আব্বায় বড় মায়া করিয়া দয়া করিয়া আমরারে পালিছন, রোজারি দেওয়ার পরে সুন্দর সুন্দর কাপড় লইয়া দিছন, বালা বালা কাপড় লইয়া দিছন, এর কারণে আমার আব্বার এই দুদকের আগুনের মধ্যে জ্বলতে দিতাম না। ফেরেশতা বলে, 2 নম্বরও সুযোগ পাইলা না, 3 নম্বর যে দুদকের শ্রেণী আছে, এই 3 নম্বর দরজার মধ্যে গেলা, তখন 3 নম্বর ফুড়িওকে এই দুদকের গেটের মধ্যে ধরলো, আর ধরিয়া কইল, আমার আব্বারে এই ঘরের মধ্যে লইয়া যাইতে দিতাম না। 4 নম্বর গেলা, 4 নম্বর ফুড়িয়া আপনার গেট বান্ধিল। 5 নম্বর লইয়া গেলা, 5 নম্বর ফুড়িয়া গেটের মধ্যে আপনার বেন্দা লাগাইলো। 6 নম্বরে যখন লইয়া গেলা, যাবার লগে লগে 6 নম্বর ফুড়িয়া গেটের মধ্যে এমন ভাবে বেন্দা লাগাইলো, আর কইল, ও ফেরেশতা, আমিও এতালাম বাড়ির মধ্যে সারা থাকি ছোট ফুড়ি, আমার আব্বাই বড় জবর মায়া করতা, সারা থাকি বেশি মায়া করতা। আমার আব্বা যখন বাজার থাকি আইতা, আর যদি পারেন না তাহলে একটা চকলেটও আমার লগে আনতা, এর কারণে আমি আমার আব্বার দুদকের আগুনের মধ্যে জ্বলতে দিতাম না। ও কথা গান কইতে না কইতে আল্লাহর বান্দার চোখ খুলিল, ঘুম ভাঙ্গি গেল। আল্লাহর বান্দা অবাক হইল, ঘরের মধ্যে বাতি জ্বালাইল আসলো না। তখন গুনে যে ঘরের কোনার মধ্যে খালি খান্দনের সুরায়, তার বিবিরে ওলা তাইল, আতাইয়া দেখে তারও বিবি নাই। লগে লগে আল্লাহর বান্দা আপনার বাল্ব জ্বালাইলো, বাল্ব জ্বালানির লগে দেখা যায় যে আল্লাহর বান্দিয়ে ঘরের কোনার মধ্যে মুসল্লা লাগাইয়া, আল্লাহর বান্দিয়ে নফল নামাজ পড়িয়া রব্বুল আলামিনের দরবারে হাত তুলিয়া আল্লাহর বান্দিয়ে কইন, আল্লাহ, এইবার যদি তুমি আমারে ফুয়া না দিয়া ফুড়ি দিলাও, তাহলে তোমার বান্দা আমারে জব করে লাইব। ও আল্লাহ, আমি বড় বিপদী মানুষ, আল্লাহ তুমি আমারে বিবাহ বালাইও না, আল্লাহ তুমি আমারে বদনামি করিও না। লগে লগে আল্লাহর বান্দা তার বিবির দ্বারও গেল, আর বিবিরে আন্দামারি ধরলো, আর ধরিয়া কইল, বিবিরে, তুমি 7 নম্বরের লাগি আর ফুয়ার দোয়া করিও না, তুমি 7 নম্বরের লাগিয়া ফুড়ির দোয়া করো। আমি তো দুদুকি হয়ে গেছি, 6 নম্বর পর্যন্ত আমার ফুড়িনতে বাঁচাইলি ছয়, আর 7 নম্বর এগু যদি ফুয়া না, 7 নম্বর এগু যদি ফুড়ি না হইয়া ফুয়া হয়ে যায়, তাহলে আমি গুলামর লাগিয়া এখনো পর্যন্ত দুদকের এখান ঘর খোলা থাকে, আমার লাগিয়া দুদক একবারে হালাল হয়ে যাব। তার কারণে তুমি আমার লাগি দোয়া করো, আল্লাহর যাতে আমার 7 নম্বর যে গুতাও ফুড়ি দেন। এর কারণে ও মুসলমান হল, যারার ফুড়িন তোর সংখ্যা বেশ, কোনোদিন টেনশন লইও না, চিন্তা করিও না, যে এই ঘুরে ফালি মুকিলা, এই ঘুরে বিয়া দি মুকিলা, এই ঘুরে খাবাই মুকিলা, খাবানেওয়ালার দাঁত হইয়া থাকলা আল্লাহ, বাঁচানেওয়ালার দাঁত হইয়া থাকলা আল্লাহ, মারনেওয়ালার দাঁত হইয়া থাকলা আল্লাহ। আল্লাহ তাআলা সর্বাবস্থায় আছেন। তুমি আমি একদিন দুনিয়ার জমিনে থাকতাম না, আল্লাহ থাকবা। তুমি আমি একদিন এই জমিনের মধ্যে আসলাম না, তখনও আল্লাহ আসলা না কোন চাই। এর কারণে এই ধরনের যদি কোনো গুমরাহি বদ অভ্যাস কেউর থাকে, আল্লাহর ওয়াস্তে আইজ থেকে এই বদ অভ্যাসীকে আমরা বাদ দিলে দিতাম, ফুড়িনো কিন্তু মায়া করতাম। নবীজিয়ে কইরা, এক ফুড়ির মালিক 1 জান্নাতের মালিক, 2 ফুড়ির বাপ 2 জান্নাতের মালিক, 3 ফুড়ির বাপ 3 জান্নাতের মালিক, 4 ফুড়ির বাপ 4 জান্নাতের মালিক। আল্লাহর নবীজির দুনিয়ার জমিনে নবীজি থেকে আর বালা মানুষ তো আর কেউ নাই না। নবীজির ফুড়িন কয়জন আসলা? 4 জন আসলা। এর কারণে 4 ফুড়ি যে মানুষের আছে, আল্লাহ রসুলের লগে হাসর নসর হইব, সবে হোক ইনশাআল্লাহ। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, ওয়াজ বেজান সময় হয়ে গেছে, আর গলায় মুড়িও জানেন না, সংক্ষেপে আমি অনেক মাত মাতিছি। এখন আমরা ইনো ফুড়িন কতজনের আছে? আর তুলুক একবার আর তুলুক না, ফুড়িন আসেন নি? হ্যাঁ, ধান যজন আসেন, আমি বেশ কইতাম না। ইনো আপনারা মৌলানা নুর ইসলাম সাবরা হাতো আপনারা অনেক টাকা চান্দা দিছেন। এখন বলে আমারও ফুড়িন আসেন 3 জন।